হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন দিন শুরু করতে চলেছি নতুন খাবার নিয়ে। তো দেখো সবাই কি তৈরি করতে চলেছি আজকে। সকালে জলখাবারে এটা ভীষণই টেস্টি এবং হেলদি। তো তার জন্য নিয়ে নিয়েছি গাজর, শসা, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। আর স্লাইস পাউরুটি নিয়েছি, সেটা আগেই তোমরা দেখেছো। আমি আমার মতন করে সবজিগুলো কেটে নেব, যেরকম আমার পছন্দ। আমি চাকু দিয়ে সেরকম একটা ভালো কাটতে পারি না, তো যেটুখানি পেরেছি সেইভাবেই কেটেছি। টমেটো, লঙ্কা এগুলো এক এক করে কুচি করে নেব, টুকরো করে নেব, যেরকম সাইজ পছন্দ সেরকম। ক্যাপসিকামটা আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম, কারণ কুড়িয়ে নিলে মিক্সড হয়ে থাকবে, গালে বাঁধবে না, খুব সুবিধা হবে। আর অল্প একটু কুচো করে কেটে নিয়েছিলাম, যাতে দেখতেও ভালো লাগে। ওই যে বললাম আমি ভালো চাকু দিয়ে কাটতে পারি না, তো আমি আমার মতন করেই কেটেছি। তো এরপরেই গাজরটা কুড়িয়ে নেব সুন্দর করে, যার যেরকম পছন্দ সেইভাবেই সবজিগুলো কেটে নেবে। আমি যেমন এখানে গ্রেট করে নিয়েছি, তোমরা বটি দিয়ে বা চাকু দিয়ে কুচিয়ে নিতে পারো। কুচিয়ে নিলে কি হয়, একটু বড় বড় থাকে, তো গালে পড়লে অনেক সময় অসুবিধা হয়, মুখে পড়লে। আমি ওই জন্য এগুলোকে গ্রেট করে নিই, মানে এমনি কুচু কুচু করে কাটি না, কারণ এগুলো যখন মিক্সড করব তখন বেশ দেখতেও ভালো লাগবে আর মুখে গেলেও অসুবিধা হবে। নেক্সট থাকবে টক দই। টক দই শরীরের পক্ষে খুবই ভালো, সবাই জানো। তো এটা বাড়ি পাতা টক দই নয়, তোমরা বাড়ি পাতা টক দই ইউজ করতে পারো। আমার এটা আমুলের কেনা দই। তার মধ্যে আমি এখানে লবণ ব্যবহার করেছি, সল্টেড যে লবণটা, মানে বিট লবণ যেটা, সেটা ব্যবহার করেছি। তোমরা রক সল্টও ব্যবহার করতে পারো, বা নর্মালি যে সল্টগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো। তার সাথে একটু পরিমাণ মতন আমি চিনি দিয়েছি। চিনিটাকে তোমরা স্কিপ করে যেতে পারো যারা পছন্দ করবে না। আমি দিয়েছি সামান্য মিষ্টত্ব আনার জন্য, একটু মিষ্টি হলে সামান্য সামান্য ভালো লাগে। তারপরে একে একে সবজিগুলো সব দইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে দই এবং সবজিগুলো একদম একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায়। এরপরে এর মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো, কারণ গোলমরিচের গুঁড়োটা দিলেও ঝাল লাগে না, বাট খেতে খুব টেস্টি হয়। কিছু কিছু জিনিস দিলে স্মেলটা খুব ভালো আসে। তো আমি আমার পরিমাণ মতন, আমার স্বাদ মতন আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপরে স্লাইস পাউরুটিটা রেডি করব। স্লাইস পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে নাও কাটতে পারো। আমি দুভাবেই করি, কোনো সময় সাইডগুলো কেটে নিই, কোনো সময় কাটি না। তারপরে যে মিশ্রণটা বানিয়েছিলাম দই দিয়ে সবজি দিয়ে, সেই মিশ্রণটা পাউরুটির ওপর মাখিয়ে নিলাম, সুন্দর করে স্প্রেড করে নিলাম। যার যেরকম পছন্দ, মোটা বা হালকা, মানে পাতলা, সেরকমভাবেই স্প্রেড করে নেবে, সবজিটা দিয়ে নেবে মিশ্রণটা। তার উপর আমি শসার যে স্লাইস করেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এর উপর তোমরা টমেটো আরও অন্য কিছু দিতে পারো, আমি জাস্ট শসাটাই দিয়েছি, কারণ আমার বাড়িতে সব কিছু খাই না তাই। আর একটা পাউরুটি নিয়ে এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার গ্যাসে তাওয়া চাপিয়ে তার উপর একটু মাখন মাখিয়ে পাউরুটিগুলো বসিয়ে দিলাম। পাউরুটিটা যখন এক পিঠ সেঁকা হয়ে যাবে, যার যা নিজের মতন করবে, একটু কড়া করে ছেঁকলে ভালো হয়, তাহলে কি বেশ কড়মড়ে থাকে, ক্রিপসি ভাবটা থাকে। আর এক সাইডে মাখন মাখিয়ে এটাকে এবার উল্টে দিতে হবে। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিতে হবে। উল্টে দিলে যখন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখনই আমাদের এটা রেডি। নিচে নামিয়ে তোমাদের ইচ্ছা খুশি পাউরুটিগুলো কেটে ফেলবো, যেমন খুশি, চৌকো হোক বা ত্রিভুজ হোক, আমি এইভাবে কেটে দিয়েছি। দেখো ভেতরটা কি অপূর্ব লাগছে।
আমি কিন্তু চিজ ব্যবহার করি না এখানে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর। তো রেডি আমার স্যান্ডউইচ। কেমন লাগলো বন্ধুরা একটু